আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আজকে দেশে টাকা পাঠাবেন চিন্তা ভাবনা করছেন, চলুন জেনে আসি এক নজরে কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। আজকে 19 এপ্রিল 2024 সাল, রোজ শুক্রবার। প্রথমে আপনাদের জানিয়ে দেব, এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 32 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। এবং জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে আপনি 5% প্রণোদনা পাবেন। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 24 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে তারা আজকে প্রদান করছে 24 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফারের এই রেটটি সংগ্রহ করা তাদের সিটি লিমিট যে অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে। রিয়া আইবি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 26 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 20 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 72 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। টিএমএল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 32 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা। সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, সেক্ষেত্রে আপনারা 5% প্রণোদনা এবং 2.5% প্রণোদনা পাবেন। আর 5% প্রণোদনা কোন ব্যাংক থেকে পাবেন, কিভাবে পাবেন, সেটাও আপনাদেরকে বিস্তারিত বলবো। তো চলুন আমরা সেটা জেনে নিই। অগ্রণী রেমিটেন্স হাউসের 6টি শাখা আছে মালয়েশিয়াতে। এই 6টি শাখার যে কোনো একটি শাখা থেকে অবশ্যই আপনাকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নম্বরে টাকা পাঠাতে হবে। সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে, সোনালী ব্যাংকের পিন নম্বরে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান, সেই ক্ষেত্রে আপনি 5% প্রণোদনা পাবেন। আর আজকে তারা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 5% প্রণোদনা সহ প্রদান করছে 24 টাকা 41 পয়সা। আর অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে তারা প্রদান করছে 24 টাকা 15 পয়সা। আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে পাবেন 23 টাকা, সাথে 2.5% প্রণোদনা। আর যদি ক্যাশ পিকআপ বা পিন নম্বরে পাঠান, সেক্ষেত্রে পাবেন 22 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। আর অগ্রণী রেমিটেন্স হাউসের এই রেটটি সংগ্রহ করে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইট থেকে। আর আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেটের কথা বললাম, এই রেট সংগ্রহ করা বেশিরভাগ তাদের অফিসে যে সকল প্রবাসী ভাই কাজ করে তাদের মাধ্যমে এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর 2-3টা সংগ্রহ করা তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে এবং ওয়েবসাইট আছে সেখান থেকে। আর রেটের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই ভুল, সেটা অবশ্যই মনে রাখবেন। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে, সেটা সবসময় আপনাদেরকে বলে আসি। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে দেশে টাকা পাঠানোর জন্য বৈধভাবে। আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন। আর আপনার টাকা আপনি পাঠাবেন, অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন। যেখান থেকে আপনি বেশি রেট পাবেন, অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন। আর সবসময় আমি একটা কথা বলে আসি, আমরা যেহেতু বৈধভাবে দেশে উপার্জন করি, অবশ্যই আমার টাকাটা বৈধভাবে দেশে টাকা পাঠাবো, সেটাই সবসময় বলবো। এক্ষেত্রে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। ভাই, আসলে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, কারণ আপনি বৈধভাবে টাকা উপার্জন করেন, সেই টাকা আপনি অবৈধভাবে কেন দেশে পাঠাবেন? অবশ্যই আপনি বৈধভাবে দেশে টাকা পাঠাবেন। আর বৈধভাবে দেশে টাকা পাঠালে দেশের উন্নয়ন হবে, মাথাপিছুর আয় বাড়বে, সেই সাথে জীবনযাত্রার মান বাড়বে, সেই সাথে আপনার পরিবারের লোক
ভালো থাকবে, আশা করি এটা সবাই বুঝবেন। আর এক্ষেত্রে অনেকেই অনেক রকমের রাজনৈতিক মন্তব্য করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো ভাই রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকবেন, কারণ প্রবাসী আসছি কাজ করার জন্য, আর কাজের পাশাপাশি এখানে রাজনীতি বিষয়ে কথা না বলাটাই ভালো। আর বিশেষ করে বর্তমান কলিংয়ে আপনার 23-24 কলিংয়ে অনেক নতুন প্রবাসী আসছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জানি না আমার এই ভিডিওটি আপনারা দেখবেন কিনা, যদিও দেখে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে ভাই, পথে ঘাটে দেখছি ইদানিং সময় কেএলসিসির যে ঝর্নার ফ্লো আছে সেখানে নেমে খালি গায়ে ঘোরাঘুরি করছে, গোসল করছে এবং বিভিন্ন অঙ্গি ভঙ্গিমায় টিকটক করছে রাস্তাতে এবং বিভিন্নভাবে করছে। এই বিষয়টা কিন্তু মালয়েরা ভালো চোখে দেখে না। আবার গতকালকে একটি দেখলাম ট্রেনের মধ্যে এক ভদ্রলোক মানে এমন যে পরিবেশে বসছে, আবার আরেকটা পোস্ট দেখলাম যে বাসের মধ্যে উঠে মানে সুন্দর করে লেটা মেরে বসে সে মোবাইলে উচ্চস্বরে মুভির ট্রেলার দেখছে বা যাই করছে। এগুলো কাজ থেকে বিরত থাকবেন, কারণ এইখানে হঠাৎ কিছু শতকরা দেখা যাচ্ছে একজন বা হাজারে 5 জন প্রবাসীর কারণে বা এই ব্যক্তিগুলোর কারণে সকল বাংলাদেশিদের মান সম্মানের ক্ষতি হয়, বা এই বিষয়গুলো স্থানীয় যে নাগরিক আছে তারা কিন্তু ভালো চোখে দেখে না। তারা এগুলা তাদের বিভিন্ন ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলা নিয়ে অনেক কথা বলে। তো যাই হোক, আমরা যেখানে কাজ করি আমাদের এখানে অনেক সময় তারা বলে যে দেখ তোদের বাংলাদেশে এগুলা কি করছে। তো আসলে ভাই সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো করা থেকে বিরত থাকবেন। আর আপনি করেন, আপনার সব কিছুরই একটা অধিকার আছে বা স্বাধীনতা আছে, তবে ভদ্রতা বজায় রেখে বা যেগুলা করলে আপনার মান সম্মান বা দেশের মান সম্মানের ক্ষতি হবে না বা নষ্ট হবে না, অবশ্যই আপনি সেগুলা করেন, সেগুলোর জন্য সবাই আপনাকে সাপোর্ট করবে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়ে বেশি ঘাটাঘাটি বা বেশি কথা না বলা থেকে বিরত থাকবেন। আর সবাই চেষ্টা করবেন ভালোভাবে থাকার জন্য, সবাইকে ভালোভাবে রাখার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যে সকল প্রবাসী ভাই বন্ধুরা বর্তমানে ই পাসপোর্ট করার জন্য অধীর আগ্রহী আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকালকে ই পাসপোর্টের উদ্বোধন হয়ে গেছে। আজ থেকে আপনারা ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে বিশেষ করে বলবো, আপনার পাসপোর্টের যদি মেয়াদ আছে, আপনি বর্তমান কোম্পানিতে আছেন, কাজ করছেন, আপনি এখনই তাড়াহুড়ো করে ই পাসপোর্ট করবেন না। কোম্পানিতে আছেন, কাজ করতে থাকেন, ভবিষ্যতে আপনি যখন দেখতে পারবেন তখন করতে পারবেন। আর এখন শুধুমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা পাসপোর্ট করার জন্য জমা দিবেন যাদের পাসপোর্ট নাই, হারিয়ে গেছে বা কোম্পানি থেকে লারি দিয়েছেন, আপনি অলরেডি অবৈধ হয়ে আসছেন তারা। আর এমআরপি পাসপোর্ট যাদের আছে, আপনি চিন্তা ভাবনা করছেন এমআরপি থেকে আপনি ই পাসপোর্ট করবেন, তাদের উদ্দেশ্য বলতে চাই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি ই পাসপোর্টের তথ্য সঠিক না থাকে তাহলে আপনাকে তথ্য সংগ্রহ করে তারপরে ই পাসপোর্ট করবেন। আর যত দ্রুত সম্ভব, এখনও এমআরপি পাসপোর্ট চালু আছে, আপনি চাইলে এমআরপি পাসপোর্ট রিনিউ করে আরও 5 বছরের জন্য আপনি মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। আশা করি বিষয়টা বুঝছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে পর্যন্তই।